আসন্ন 2025-এর বিহার বিধানসভা নির্বাচনে এনডিএ সমর্থিত জেডিইউ এবং বিজেপি সহ অন্যান্য দল, ইন্ডিয়া ব্লক সমর্থিত আরজেডি এবং কংগ্রেস সহ অন্যান্য দল এবং 2024-এ গঠিত জেএসপি ক্ষমতা দখলের লক্ষ্যে নেমে পড়েছে। বিহারে এসআইআর হওয়ার পর কে এগিয়ে কে পিছিয়ে জানুন এই রিপোর্টে। চলুন প্রথমে দেখে নিই সীতামাঢ়ি এলাকায় 2020 বিধানসভা ও 2024 লোকসভার ফলাফল কোন দলের হাতে ছিল। সীতামাঢ়ি এলাকায় 2020 সালের বিধানসভা নির্বাচনে এনডিএ সমর্থিত বিজেপি ক্যান্ডিডেট মিথিলেশ কুমার পেয়েছিলেন 49.9% ভোট। ইন্ডিয়া ব্লক সমর্থিত আরজেডি ক্যান্ডিডেট সুনীল কুমার পেয়েছিলেন 43.55% ভোট। আর বিএসপি ক্যান্ডিডেট রাকেশ কুমার তুন্না পেয়েছিলেন 1.13% ভোট। দেখা যাচ্ছে 2020 সালের নির্বাচনে সীতামাঢ়ি বিধানসভা কেন্দ্র থেকে সামান্য ব্যবধানে জয়ী হন বিজেপি ক্যান্ডিডেট মিথিলেশ কুমার। আর 2024 সালের লোকসভা নির্বাচনে সীতামাঢ়ি বিধানসভা কেন্দ্রে এনডিএ সমর্থিত জেডিইউ ক্যান্ডিডেট দেবেশ চন্দ্র ঠাকুর পায় মোট 87,441টি ভোট। ইন্ডিয়া ব্লক সমর্থিত আরজেডি ক্যান্ডিডেট অর্জুন রায় পায় 85,024টি ভোট। অন্যদিকে নোটাইয়ের তরফে পড়েছিল 4,341টি ভোট। ফলে বলা যায় সীতামাঢ়ি বিধানসভা কেন্দ্রে 2024 লোকসভা নির্বাচনে জেডিইউ ক্যান্ডিডেট দেবেশ চন্দ্র ঠাকুর সামান্য ব্যবধানে এগিয়ে রয়েছেন। এবার দেখে নেওয়া যাক সীতামাঢ়ি বিধানসভা কেন্দ্রের 2025 সালের সম্ভাব্য ভোটের ফলাফল নিয়ে সমীক্ষক সংস্থার রিপোর্ট অনুযায়ী বিহারে এসআইআর হওয়ার পর এনডিএ সমর্থিত দল পেতে পারে 44.73% ভোট, ইন্ডিয়া ব্লক সমর্থিত দল পেতে পারে 41.72% ভোট, জেএসপি পেতে পারে 8.64% ভোট আর নোটা পেতে পারে 2.87% ভোট। সেক্ষেত্রে এনডিএ ও ইন্ডিয়া ব্লক সমর্থিত উভয় দলের ভোটে প্রভাব পড়তে পারে। যদিও সমীক্ষা অনুযায়ী 2025 সালে সীতামাঢ়ি বিধানসভা কেন্দ্রে সামান্য ব্যবধানে সম্ভাব্য জয়ী দল হতে পারে এনডিএ সমর্থিত দল। সবশেষে বলা যায় সমীক্ষাটি সীতামাঢ়ি বিধানসভা কেন্দ্রে অল্প সংখ্যক মানুষের মতামত নিয়ে এই রিপোর্ট বানানো, তাই এর ফলাফল বাস্তবে মিলতেও পারে আবার নাও পারে। ফলে আমাদের ফলাফল পর্যন্ত অপেক্ষা করতেই হবে। তবে জানিয়ে রাখি এই রিপোর্ট সম্পূর্ণভাবে ডিবি সংস্থা থেকে পাওয়া। বাংলায় রিপোর্ট ইউটিউব চ্যানেল নিজস্ব কোনো মতামত এতে প্রকাশ করেনি।